হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। আজকে আমার জন্মদিন। তো এখন আমি খাবো হচ্ছে চা। তো চলো। জিৎ চেয়েছিল আমাকে জন্মদিনের দিন প্রিন্সেস ট্রিটমেন্ট দেওয়ার, সেই জন্য আমাকে ঘুম থেকে ডাকেনি। আমার নিজেরই সকাল 9টার সময় ঘুম ভেঙে যায়। আমি উঠে এসেছি দেখে জিৎ খুশি হয়েছিল, কিন্তু আমাকে বলছিল জন্মদিনের দিন এত তাড়াতাড়ি কেন ঘুম থেকে উঠেছো, যাও গিয়ে আবার ঘুমিয়ে পড়ো, আমি কিছুক্ষণ পর তোমাকে ডেকে দেবো। কিন্তু আজকে সেটা করলে একেবারেই হবে না, কারণ আমি ভারী খাবার 10টার মধ্যেই খেয়ে নেব। তারপর 3 ঘন্টা শুধুমাত্র লিকুইড খেয়ে আমি ব্লাড ডোনেট করব। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিলাম, তারপর পেয়ে গেলাম জিতের হাতের গরমা গরম আদা দিয়ে লিকার চা। তারপর জ্যাককে বিস্কিট খাইয়ে আমি আবারও পেয়ে গেলাম লুচি আর ঘুগনি, সেটা খেয়ে আমি চলে এলাম ওম সাই ডায়াগনোসিস্টে, কারণ আমি এখান থেকে সমস্ত রকম ব্লাড টেস্ট করি। আর যখন যখন আমি ব্লাড ডোনেট করি তার আগে একবার করে আমার এইচবি মানে হিমোগ্লোবিনটা টেস্ট করি, কারণ তাতেই জানা যায় কতটা কি রক্ত আছে না আছে। আমার সবসময় 12.6 ব্লাড থাকতো, যেটা মেয়েদের ক্ষেত্রে অতীব বিরল। আমার সবসময় ওয়েট আর প্রেশারটা লো থাকে, তবে আমার এইচবি সবসময় হাই থাকে। তো এখন আমার 12 আছে, তো আমি ব্লাড দিতে পারবো। তো এইটা সবাই করে নেবে যারা যারা ব্লাড ডোনেট করো, কারণ নিজে সুস্থ না থাকলে অন্য কাউকে কিন্তু সুস্থ রাখা যায় না। হয়ে গিয়েছে আমার ব্লাড ডোনেট করা, মানে ব্লাড টেস্ট করা এইচপির জন্য। এই যে পেপার। জন্মদিনের দিন নতুন জামা না পরলে হয় বলো তো? স্নান ধান করে আমি এখন নতুন জামা পরে রেডি হয়ে নেব ব্লাড ডোনেট করতে যাওয়ার জন্য। এই জামাটা জিতেরই দেওয়া, তবে জন্মদিন উপলক্ষে নয়, অনেক আগের, নতুন ছিল তাই পরে নিলাম। আর এই ব্রেসলেটটা আমাকে জিৎ মন্দারমণি থেকে কিনে দিয়েছে। সুন্দর না বলো তো? এখন আমি রেডি হয়ে বের হচ্ছি ব্লাড ব্যাংকের উদ্দেশ্যে, কারণ আজকে আমি রক্তদান করব। তো চলো। বাইরে প্রচণ্ড পরিমাণে গরম, তার সাথে আমি নতুন জামা পরেছি আর একটু সাজগোজও করেছি, সবাই আমাকে পাগল ভাবছে। চলে এসেছি ব্লাড ব্যাংকে। তো এখানে একটা ইনহাউস ক্যাম্প চলছে, ভালোই রয়েছে, একসাথে ব্লাড ডোনেট করা হয়ে যাবে। চলো। সেই একই প্রেশার চেক করতে যেতে হচ্ছে প্রত্যেকবারই, সেই একই। তো আমার প্রেশার চেক করার ডান। আমি তো বাড়ি থেকে চেক করেই এসেছিলাম বিপি কত আছে। আমার তো অলওয়েজই লো থাকে, তো লোই আছে। তবে এখানে রুলস চেক করা, তাই আবার চেক করা হলো। লোই হলো, কিন্তু ওয়েটটা ঠিক আছে আর এইচবিটা ঠিক আছে। দ্যাটস ওয়াই আজকে আমি ব্লাড ডোনেট করছি। চলো। এখন আমি সেই ঘরে, যেই ঘরে আমি রক্ত দেব। এই যে এই বেডে হচ্ছে আমার সবথেকে কমফোর্ট ব্লাড দেওয়ার জন্য। তা যেহেতু আমার প্রেশারটা লো, তার জন্য একটা গ্লুকো দিয়েছে খাওয়ার জন্য। এটা খাওয়ার 10 মিনিট পর ব্লাডটা নেবে। চলো শুয়ে পড়লাম। আর এই ঘরে না, এ দেখো দুটো এসি রয়েছে এর মধ্যে, মানে এখানে খুব শান্তি, কোনো কষ্ট নেই। আর এখন কেউ নেই, এই যে কেউ নেই। এই গ্লুকোটা খেয়ে 10টা মিনিট থাকবো, তারপরে ব্লাডটা ডোনেট হবে। চল ব্লাডটা ডোনেট করে দিই। সবে মাত্র বাড়িতে ঢুকলাম, আর এই যে আমার সাথে করে যে বিদিশা এসছে, মানে ও আমায় বললো দিদি আসছি আসছি আসছি। আর আমি না তালাটা লাগাতে গিয়ে বারবার ভাবছি যে ও এই ঝড় উঠছে, যদি চলে আসে তাহলে ওকে দাঁড়িয়ে থাকতে হবে ঝড়ের মধ্যে। আজ কোনো পড়ানোর ডেট নেই, আজকে রবিবার। কি জন্য আসছিস? তাও বিরক্ত করতে এসেছি। কি জন্য আসছিস? বিরক্ত করতে, কারণ আজ রবিবার। আজকে কি কি আজকে রবিবার। কি আজকে রবিবার। কি আজকে রবিবার। এই জন্য আজকে রবিবার। না না, সবাই হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে আর বলতে না। হ্যাপি বার্থডে টু ইউ। জ্বলবে জ্বলবে, আর মনে হচ্ছে জ্বলবে না, পুরোই নিভিয়ে দিয়েছে। এই আবার জ্বলে যাবে মনে হচ্ছে। ট্যাং ট্যাং ট্যাং। আগে না না, আগে ম্যামকে না, আগে হচ্ছে দাও। খা খা খা। না না, আগে আমি না, দাও আমাকে দাও। আমি হ্যাঁ, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। हाँ मनु पुराना हो गया है।
জিৎ এখানে ডাল সিদ্ধ করতে দিয়ে আমাকে বললো যে ডালটা তুমি একটু সিদ্ধ হওয়া অবধি দেখো, আমি বাইরে একটু কেনাকাটা আছে সেটা করে আসি। তো এই যে ডাল সিদ্ধ করে আমি রেখে দিয়েছি, আর রান্নাঘরে কোনো কাজ করতে আমাকে বারণ করেছিল, তো এইখানটা আমি পরিষ্কার করে ও যেগুলো রান্নাবান্নার জিনিসপত্র রয়েছে মানে লাগবে সেগুলো এদিকটায় রেখেছি, আর এদিকটা পুরো আমি একদম পরিষ্কার করে দিয়েছি। আর কয়েকটা বাসন ছিল সেই কটাও আমি মেজে দিয়েছি। আর এই দেখো এদিকে বোতলগুলো আমি ভরে দিয়েছি। জিৎ আমাকে বলেছিল আমি যেন কোনো কাজবাজ না করি, কিন্তু ও একা একা কাজ করছে আর আমি দেখছি এটা কেমন লাগে বলো। সেই সারা রাত জেগে সারা ভোর সারা সকাল সারা দুপুর ধরে রান্না করছে, তো ওর জন্য আমি একটু কাজ করে দিলাম। ও তো রেগে যাচ্ছে, বলছে কোনো কাজ করবে না, সব কাজ আমি করব। এত সব রান্না বান্না করেছে। আজকে আমার জন্মদিন উপলক্ষে জিৎ নিজের হাতে কি কি রান্না বান্না করেছে চলো তোমাদের সাথে শেয়ার করি। সবার প্রথমে রয়েছে ফ্রাইড রাইস, স্টিম রাইস, মাছ ভাজা, বেগুনি, আলুর চিপস, বেগুন ভাজা, ঝিঙে ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা, পোস্ত কালো জিরে দিয়ে, আলু ভাজা। এখানে রয়েছে মাটির গ্লাসের জল, রয়েছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, রয়েছে কাতলা মাছ, আমি ভালোবাসি লেজের পিস তাই লেজের পিস দিয়েছে, রয়েছে মাটন কষা, রয়েছে চিকেন কষা, রয়েছে চাটনি, রয়েছে সালাদের মধ্যে শসা, গাজর, পেঁয়াজ আর গন্ধরাজ লেবু। এখানে রয়েছে 5 রকমের মিষ্টি, 5টাই আমার খুব প্রিয়, দই, পান, আর রয়েছে 5 রকমের ফল। বাইরের ওয়েদারটা দেখো, ঝড় উঠেছিল, বৃষ্টি হয়েছে, এখন কোণে ওঠা মেঘ উঠেছে, এটাকে আমরা বলতাম কোণে ওঠা মেঘ। এই যে পুরো অরেঞ্জ। এই যে মা এসেছে, আমাদের মালা রানী, তাই এগুলো বার করছিল। এই যে দুটো গিফট, কি দরকার ছিল গিফট আনার, কোনো দরকার ছিল না গিফট আনার, দুটো মাত্র দুটো গিফট এনেছে। কি দরকার ছিল, কোনো দরকার ছিল না, দরকার ছিল না, দরকার ছিল না। আরে শুধু শুধু গিফট এনেছো। এই যে দুটো এনেছে, এর মধ্যে মনে হয় আরও আছে, দরকার ছিল না। কি দরকার ছিল শুধু শুধু, কি দরকার ছিল শুধু শুধু। এই যে একটা দুটো, আর এখান থেকে বেরোতেও পারে, আরও আছে নাকি, ওর মধ্যেও আছে নাকি। এ দেখো গাইস, এইগুলো সব গিফট, বললাম না এখান দিয়ে বেরোবে, দেখো বেরিয়েছে।